হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ। আছি আপনাদের সাথে ফাইবার ট্রিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমার কাছে কিছু প্রশ্ন ছিল যে ফাইবারে কিভাবে ফান্ড উইথড্র করা যায়, বেস্ট গেটওয়ে কোনটা, কী কী গেটওয়ে বাংলাদেশিদের জন্য সাপোর্টেড, অনেকেই জানেন অনেকে জানেন না। তো আসলে সেটা নিয়ে আলোচনা করার জন্যই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা এখন ফাইবার হেল্প সেন্টারে আছি। তো এখানে অনেক লং একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটা নিয়ে আমি অলরেডি পড়েছি, বাট এটা লাইন টু লাইন পড়তে গেলে টিউটোরিয়ালটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। সো আসলে 10 মিনিটের বেশি কোনো টিউটোরিয়াল আমি নিজেই দেখি না। এনিওয়েজ, আমি সার্টেন কিছু টপিক বা পার্টিকুলার কিছু টপিক হাইলাইট করব যেটা আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি। অলরাইট, চলুন শুরু করি। প্রথমটিকে একটু পড়ে নেই, আসলে বোঝা যাবে যে আমরা কী পড়ছি, কেন পড়ছি। উইথড্রয়িং ফান্ডস when you have a balance in your seller account, you can withdraw your funds to either your PayPal account, credit your Fiverr revenue card, or transfer money to your bank account. Deposit, direct deposit in the US, মানে এটা ইউএসএ দের জন্য, এটা আমাদের জন্য না। তার মানে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জন্য তিনটা গেটওয়ে, একটা হচ্ছে পেপ্যাল, দুইটা হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড বা পেইন মাস্টার কার্ড, তিনটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। ওকে, পার্ট 1 ইজ ডান। সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে দুইটা কথা বলা হয়েছে ফাইবারে আসলে কিভাবে ফান্ডটা আসে। আপনি যদি ইনিশিয়াল লেভেল বা অন লেভেল সেলার বা 2 লেভেল সেলার হন এবং আপনি একটা অর্ডার কমপ্লিট করলেন, তাহলে সেই অর্ডারের টাকাটা আপনার ফাইবার ওয়ালেটে আসতে 14 দিন সময় নেবে, যেটা এখানে বলেছে। আপনি যদি টপ রেটেড সেলার হন, তাহলে আপনি কোনো কাজ করলে সেই কাজের টাকাটা বা কাজের পেমেন্টটা আপনার ফাইবার ওয়ালেটে আসতে 7 দিন সময় নেবে যদি আপনি টপ রেটেড সেলার হন, এবং 24 ঘন্টার মধ্যে আপনি একবারই উইথড্র দিতে পারবেন। ওকে, এটা একটা প্রসেস গেল। এবার আমরা স্টেপ 2 নিয়ে কথা বলবো। স্টেপ 2তে আমরা দেখব যে কোন কোন গেটওয়ে বাংলাদেশিদের জন্য আছে এবং কোনটা বেস্ট ওয়ে। যেমন এখানে আমরা তিনটা গেটওয়ে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেপ্যাল, 2 নাম্বার হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড বা পেনের মাস্টার কার্ড, থার্ড হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখান থেকে এই তিনটা গেটওয়ে থেকে কোনটা আমাদের জন্য বেস্ট সেটা আলোচনা করা। তো পেপ্যাল থেকে যদি আপনি টাকা উইথড্র করতে চান, সেক্ষেত্রে কী করতে হবে সেটা এই ডিসক্রিপশনে বলা আছে এখানে, তো সেটা আমি করে দেখাচ্ছি। যে আচ্ছা, আপনি কিভাবে আসলে এই পেজটাতে আসবেন, সেলিংয়ে গিয়ে আর্নিংসে ক্লিক করলে আপনার এই আর্নিংস পেজে নিয়ে আসবে, এবং আপনি যদি পেপ্যাল থেকে উইথড্র করতে চান তাহলে এই পেপ্যাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে উইথড্রল যে তিনটে গেটওয়ে দেওয়া আছে, আপনি যদি পেপ্যাল থেকে চান তাহলে পেপ্যাল অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনাকে একটা ইমেইল পাঠানো হবে এবং সেখানে একটা লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করলে প্রসিডিউর ওয়াইজ কাজ করলে আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু সুবিধা অসুবিধা নিয়ে কিছু আলোচনা, যে আপনি যদি পেপ্যালে $100 উইথড্র দেন তাহলে 2% হারে আপনার থেকে $2 কেটে নেওয়া হবে, এবং আপনি সর্বনিম্ন $1 উইথড্র করতে পারবেন পেপ্যালে। অর্থাৎ পেপ্যালে 2% চার্জ কাটে এবং সর্বনিম্ন আপনি $1 উইথড্র করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে পেপ্যাল বাংলাদেশে সাপোর্টেড না। দিস ইজ দ্য বিগ ফ্যাক্টর কনসিডারিং দিস টিউটোরিয়াল। ওকে, সেকেন্ড হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড বা পেনের মাস্টার কার্ড। এখানে সেম ওয়েতে যদি আপনি মাস্টার কার্ড থেকে টাকা উইথড্র করতে চান, তাহলে এইখানের যে ফাইবার রেভিনিউ কার্ড আছে এখানে ক্লিক করলে আপনাকে একটা মেইল পাঠানো হবে, সেই মেইলে ডিরেকশন দেওয়া থাকবে, সেভাবে কাজ করলে আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি। আপনি মিনিমাম $5 উইথড্র করতে পারবেন পেনের মাস্টার কার্ডে বা ফাইবার রেভিনিউ কার্ডে, এবং আপনার থেকে $1 চার্জ কাটা হবে। আপনি যে অ্যামাউন্টই উইথড্র করেন না কেন, আপনার থেকে $1 চার্জ কাটা হবে এবং সময় নেবে 2 দিন। কিন্তু আপনি যদি চান যে ইনস্ট্যান্ট উইথড্র করতে, টাকাটা আপনার মাস্টার কার্ডে আসতে, সেক্ষেত্রে আপনার $3 কাটবে এবং ম্যাক্সিমাম 2 আওয়ার্স নেবে। সো এটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় এবং এটা হচ্ছে বেস্ট গেটওয়ে আমার কাছে মনে হয়েছে। কেন মনে হয়েছে আর একটু পরে বলবো। ব্যাঙ্ক ট্রান্সফারটা শেষ করি। থার্ড হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। ওকে, তো এখানেও সেম হয়েছে, যদি ব্যাঙ্ক ট্রান্সফার আপনি করতে চান তাহলে উইথড্রলের এই থার্ড অপশন ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলে আপনাকে মেইল পাঠানো হবে এবং কিছু প্রসিডিউর বলা হবে, সেভাবে কাজ করলে উইথড্র করতে পারবেন। সুবিধা অসুবিধার ক্ষেত্রে বলা হয়েছে দেয়ার ইজ এ $3 চার্জ পার উইথড্রল, অ্যাডিশনাল ফিস মে অ্যাপ্লাই বেসড অন ইয়ার লোকেশন অ্যান্ড কারেন্সি। $3 তো কাটা হবেই, এবং আপনার লোকেশন এবং কারেন্সির উপরে বেস করে ওরা একটা অ্যাডিশনাল চার্জ করতে পারে। তাহলে বুঝতেই পারছেন ব্যাঙ্ক ট্রান্সফারটা একটু হ্যাজাল, এবং আপনাকে মিনিমাম অলমোস্ট $20 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। সো এটা একটা বিগ রেস্ট্রিকশন। সো এখন বলবো যে বেস্ট হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড বা পেনের মাস্টার কার্ড। আরেকটা তথ্য দিব,
মাস্টার কার্ডের ব্যাপারে, পেনি মাস্টার কার্ডের ব্যাপারে, সেটা হচ্ছে আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান বা ফাইবার যদি মাস্টার কার্ড রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনি যদি কোনো রেফারেন্স বা যার অ্যাকাউন্ট আছে অলরেডি তার থেকে একটা রেফারেন্স লিঙ্কের মাধ্যমে রেফারেন্স নিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, পেনের অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনাকে $25 বোনাস দেওয়া হবে এবং যে রেফারেন্স করবে সেও $25 পাবে। কিন্তু যদি কোনো রেফারেন্স ছাড়া আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি কোনো বোনাস বা $25 পাবেন না। ইভেন আপনি যদি ফাইবার থেকেও অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেন মাস্টার কার্ডের জন্য, পেনের কার্ডের জন্য, সেক্ষেত্রে আপনি $25 পাবেন না। অর্থাৎ এখানে অ্যাডভান্টেজটা পেতে গেলে আপনার কারো না কারো রেফারেন্স নিতে হবে, যার অলরেডি পেনের অ্যাকাউন্ট আছে, তাহলে সেও $25 পাবে, আপনি $25 পাবেন। এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তো এটা গেল হচ্ছে গেটওয়ে নিয়ে আলোচনা, এবং বেস্ট গেটওয়ে হচ্ছে পেনে মাস্টার কার্ড বা ফাইবার রেভিনিউ কার্ড। ওকে, আমরা থার্ড সেকশনে যাচ্ছি। তো এখন আমরা থার্ড স্টেপ নিয়ে কথা বলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা লোডিং নিচ্ছে এবং ক্লিয়ারিং হতে সময় নিচ্ছে। অর্থাৎ আমি টপ রেটেড সেলার না, সো আমার আমার টাকাটা ফাইবার ওয়ালেটে আসতে 14 দিন সময় নিচ্ছে, তো এটা লোড নিচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভ অর্ডার্স, অর্থাৎ আপনার যদি একটা অর্ডার থাকে তাহলে সেই যে অ্যামাউন্টটা, যে বাজেটটা, সেটা এখানে শো করবে। আপনার যদি 2টা অর্ডার থাকে বা আপনার যদি 3টা অর্ডার থাকে তাহলে 3টা অর্ডারে আপনি কত টাকা হয়েছে টোটাল, সেই অ্যামাউন্টটা এখানে শো করবে। পেন্ডিং ক্লিয়ারেন্স, অর্থাৎ এই টাকাটা এখন লোডিং আকার আছে, ক্লিয়ারিং হতে সময় নেবে কত, $40, সেই জন্য এখন $40 দেখা যাচ্ছে। অ্যাভেলেবেল ফর উইথড্রল, এই অ্যামাউন্টটা উইথড্র করার জন্য এখন ক্যাপাবল। ওকে, আর কি দেখানো আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, সোফার এই পর্যন্তই। তো আপনারা অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাকচুয়ালি আমি কিছু কাজ করছি একটা স্ট্রং কমিউনিটি তৈরি করার জন্য। যদিও বাংলাদেশে অলরেডি অনেক কমিউনিটি আছে যারা বিভিন্ন কাজ করছে, বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে, তো আমিও সেরকম কিছু ডিফারেন্ট সার্ভিস নিয়ে আসার চেষ্টা করছি। কিছু ওয়ার্ল্ড ক্লাস টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি বাংলাতে, যেন বাংলাদেশি যারা একদম নিউ বাইস আছে তাদের জন্য টিউটোরিয়ালগুলো খুবই ফলপ্রসূ হয় এবং বাংলাদেশে একটা ভালো স্ট্রং পজিশন তৈরি হয়। সো প্রত্যেকে হেল্প করতে পারলে আসলে সেরকম একটা স্ট্রং পজিশন তৈরি হবে, অ্যাজ আই বিলিভ। সো obviously I would request you to subscribe the channel, and so far thanks for watching this video. Keep connected. Thank you so much.